হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর এখানে আমার ধৃতাংশু বাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তাকে একটুখানি ভালোবেসে দিচ্ছিলাম। আর সে আমার আদর পেয়ে এত পরিমাণে লাফালাফি শুরু করে দিয়েছে, সে তো তোমরা দেখতেই পেলে। তারপরে আমরা আবার মা ছেলে তোমাদের সামনে চলে আসলাম। আর এই যে দেখো, আমি ধৃতাংশুকে কত কথা বলছি, আর তাই শুনে ধৃতাংশু আমার কত খুশি হয়ে গেছে। চুপটি করে আমার বুকে মাথা দিয়ে সব কথাগুলো শুনছে, আর ক্যামেরার দিকে কেমন পিটপিট করে তাকিয়ে আছে দেখো, ঘুম ঘুম চোখে। খুব ভালো লাগছে কিন্তু। আর এইভাবে ধৃতাংশুর সাথে আমি সকালে কিছুটা সময় কাটালাম, তারপরে চলে আসলাম কিচেনে। আর আমি কিচেনে এসে মোটামুটি টিফিনের ব্যবস্থা করছিলাম। আর স্ট্রবেরিগুলো না আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর ধৃতাংশু সেগুলো দেখতে পেয়ে ওগুলো তো ওর চাই খাবে না, কিন্তু ওগুলো নিয়ে ও বসে থাকবে, যে কারণে আমি ওর মুখটা সুন্দর করে ক্লিন করে কেটে দিলাম, দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার ওকে দিয়ে দিলাম। তো ওই যে দেখো, বাসি মুখেই কিন্তু ও স্ট্রবেরিগুলো নিয়ে বসে পড়েছে। তার সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস এনে দিয়েছি, সেগুলো নিয়েও এখানে বসে পড়েছে। আর এখন ডগিটা 2-4 দিন হয়েছে ওর খুব প্রিয় বন্ধু। ডগিকে ছাড়া তো এক পাও চলতে পারছে না, সেই জন্য নিজে খাওয়ার আগে ডগিকে খাইয়ে দিচ্ছে, তারপরে আমাকে খাইয়ে দেবে, তারপরে সে নিজে খাবে। আর হ্যাঁ, তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ধৃতাংশুর এরকম খাটের কোনা লেগে কপালটা অনেক ফুলে গেছে, পুরো কালশিটে পড়ে গেছে। সেই ভিডিওটা দেখে আমাকে আমার প্রিয় পরিবারের সমস্ত সদস্যরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, ওর সুস্থতা কামনা করেছে। সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তেমন বড় কোনো তো বিপদ হয়নি, যা কিছু হয়েছে অল্প কিছুর মধ্য দিয়েই আর কি কেটে গেছে। তবে জায়গাটা এখনও ফোলা আছে, আর কিছুতেই আর কি হাত দিতে দিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ওখানটাতে ব্যথা। আর তার উপরে ঠান্ডার সময় তো, যে কারণে জায়গাটা আর একটু বেশি ইফেক্ট পড়ছে। সেই কারণে আমার প্রিয় পরিবার আমাকে যেভাবে সাপোর্ট করেছে, সবার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার মনে একটুখানি সাহস জোগানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ সকলকে। যাই হোক, এবার ভিডিওর প্রসঙ্গে চলে আসি। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এরকম গোলা রুটি, আর আমি খাবারটা নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ধৃতাংশু কিন্তু আজকে আমার কাছ থেকে ওর পিয়ানোটা বার করে নিয়েছে, আর পিয়ানোটা নিয়ে সেটা বাজাচ্ছিল। আর ওর যে মাইকটা আছে, এটার কিন্তু তারটাও কি খারাপ করে ফেলেছে। আগে কিন্তু খুব সুন্দর আওয়াজ বার হতো, খুব সুন্দর কথা, মাইক্রোফোনের মতো কথা বলা যেত, কিন্তু এখন তারটা খারাপ হয়ে গেছে, যে কারণে আওয়াজ হয় না। তো ওটা নিয়েই আর কি ফলস ভাবেই ও কথা বলছিল, হ্যালো হ্যালো করছিল, খেলা করছিল সুন্দরভাবে। আর আমি ওই ফাঁকে ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। ঠান্ডা পড়ছে যেহেতু অনেক পরিমাণে, ওকে তো টেনে টেনে ঘুম থেকে তোলাই যায় না। আমি তো চেষ্টা করি খুব 9টার মধ্যে তোলার জন্যে, আর যদি খুবই দেরি হয়ে যায় তো 9:30 ভিতরে ওকে ঘুম থেকে উঠিয়ে দিই। আর দুপুরে যদি ঘুমিয়ে পড়ে 6টা তো বেজেই যাবে, 6টার ওপারে ছাড়া তার আগে উঠবে না। যে কারণে সকালের টাইমটাতে যেহেতু 9টার দিকে ঘুম থেকে উঠছে বা 9:30, তখন তারপরে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট দিতে প্রায় 10:30। তারপরে যে একটু ফ্রুট কেটে দিব 1-2 ঘন্টার গ্যাপে, সেটা কিন্তু আর হয়ে উঠছে না, যে কারণে একটু লেটেই বিকালের দিকে বা সন্ধ্যের দিকে একটু ফ্রুট কেটে দিচ্ছি। আজকে যেমন অনেক ব্যস্ততার মাঝখানে ওকে আর ফ্রুট কেটে খাওয়ানোর মতো সময় হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপরে আমার কাপড় মেলা থেকে শুরু করে জল গরম করা, ঘর পরিষ্কার করা, সব কিছু করে টোরে ওকে স্নান সেরে তারপরে আমি নিয়ে এসেছি খাওয়ানোর জন্যে। আর আজকে ওর জন্য নিয়েছিলাম চিকেন ভাত। আর কি বলতো, সালাডে যদি শশা থাকে তো ধৃতাংশু ওই শশা দেখে না কিছুতেই আর খাবারটা খেতে চায় না, মানে যতগুলো শশা দেখবে আগে সব ফিনিশ করবে, তারপরে খাবার খাবে। যে কারণে আমি এখন স্যালাডটা ওর জন্য নিচ্ছিই না। আর ধৃতাংশুকে আমি খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। আর তারপরে পাপা এসেছে ধৃতাংশুর, আর এই যে খাবার নিয়ে এসেছে। ধৃতাংশু বসে বসে ফোন দেখছে আর খাবার খাচ্ছে। আর ওর পাপার লেট হচ্ছে বলে আমি 1-2 দিন ধরে টিফিনটাও বানিয়ে দিচ্ছি, যাতে তারও পেটটা একটুখানি ভরা থাকে। আর ধৃতাংশুর পাপা বাড়িতে চলে আসলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে ধৃতাংশু আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ওর পাপা কিন্তু কাজে বাইরে চলে গিয়েছিল।
আর একে তো রাস্তার উপরে বলতে গেলে রুম, সে কারণে পাশেই যেহেতু রেল লাইন, এক ট্রেনের আওয়াজ, তারপরে ঘরের সামনে দিয়ে সারা দিন গাড়ি ঘোড়া যাচ্ছে তার শব্দ, তার উপরে এই যে প্রত্যেক দিন এই ব্যান্ড পার্টি এসে হাজির হবে আর এনাদের আওয়াজ এত বাজে, মানে মাথা খারাপ করে দেবে একেবারে। কি সকাল, কি দুপুর, কি সন্ধে, যখন তখন এসে বাজাতে শুরু করে দিচ্ছে। আসলে এখানে তো হরিয়ানা, রাজস্থান সব জায়গারই বাসিন্দা, বিহার সব জায়গারই ওনাদের বিয়ের রিচুয়ালস বা অন্য অন্য ফাংশানের রিচুয়ালসে কি জানি এখানে কলসি টলসি এইসব কিছু নিয়ে যায়। আর ওর দোকানটা কিন্তু আমাদের রুমের একটা দুটো রুম পরেই। আর এখানে ঘরগুলো তো একদম একটা ঘরের সাথে পাশের ঘরের দেয়াল একসাথেই আর কি, এক একটা বাড়ি। আর যে কারণে এত পরিমাণে তীব্র আওয়াজ হতে থাকে না, পুরো মাথা খারাপ হয়ে যায়। তো আজকে আমি এরকম 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি এই যে বাইরে এরকম বাজাতেই আছে আর এনাদের আওয়াজ এত তীব্র, একটুকুও ভালো লাগে না। মনে হয় এরা কখন এখান থেকে পালাবে আর একটু শান্তিতে চুপটি করে বসবো। একে তো ঠান্ডা, কম্বলের ভিতরে একবার ঢুকে গেলে বেরোতে ইচ্ছে করে না, আর তারপরে যদি এরকম আওয়াজ শুনতে হয়, বলো কার ভালো লাগে? যাই হোক, সমস্ত কিছু তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, কিন্তু এখানকার এই সিস্টেমটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার খুবই বোরিং লাগে। তারপর আমার সন্ধ্যা প্রদীপ দিয়ে ঘরে একটুখানি বসতে বসতেই কিন্তু ঋতাংশুর পাপা চলে এসেছিল আর এসে বলল চলো একটু বাজারে যাই। তো বাজারে গিয়েই টুকটাক 2-4টে জিনিস কিনে নিয়ে এসেছিলাম। আর তারপর বাড়িতে এসে আমি এরকম মুড়ি মাখিয়েছিলাম, এই ঝুরি ভাজা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে একটু সুন্দর করে মুড়ি মাখিয়েছিলাম। আর এখানে ধৃতাংশুর পাপা আর আমি বসে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম। আর ধৃতাংশুর পাপা কিন্তু আমার পালং শাকগুলো বেছে দিচ্ছে, কালকে রান্না করব সেই জন্যে। আর আমি শিম আলু কাটছিলাম, রাতের সবজি বানাবো বলে। আর ধৃতাংশুকে কিন্তু একটু শুকনো দিয়েছি, শুকনো মুড়ি আর নামকিন, ও বিছানাতে বসে বসে খাচ্ছিল। আর এই যে শাকটা বেছে রাখলে না, সকালে উঠে আর খুব একটা ঝামেলা হয় না, ঝটপট করে আর কি বানানো হয়ে যায়। তো আমার উপকারী হলো, আমার অনেকটা কাজে হেল্প করে দিল ওর পাপা। আর আজকে কিন্তু আবারও রান্নার দিক থেকে আমি ছুটি পেয়ে যাচ্ছি। আসলে আমি এই শিম আলু সবজিটা রান্না করেছি, আর রুটি তো একসাথে সব একটা একটা করে বেলে রেখেছিলাম, এবার একটা মাত্র আমি ভেজে নিয়েছি। তারপরে তো ধৃতাংশুর লাফালাফি শুরু হয়ে গেছে, ওর পাপার সাথে বল খেলবে না, আমার সাথেই বল খেলবে আর কি, যে কারণে আমাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে হলো। আর ওর পাপা কিন্তু রুটিগুলো সব ভেজে নিয়েছে, তারপরে এখানে প্লেটে করে খাবারও নিয়ে নিয়েছি, এবারে খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও তোমরা, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।